আপনার কি দীর্ঘদিন ধরে আমাশয়ের সমস্যা রয়েছে? দিনে বারবার টয়লেটে যেতে হচ্ছে? পায়খানার সাথে কি মিউকাস বা রক্ত বের হচ্ছে? পেটে কি মোচড়, জ্বালা পোড়া বা অস্বস্তি লেগেই আছে? খাওয়া দাওয়া করলেই কি পেট খারাপ হয়ে যাচ্ছে? অনেক ধরনের ওষুধ খেয়েও কি সাময়িকভাবে ভালো হয় আবার একই সমস্যা ফিরে আসছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা হাজার হাজার মানুষের দীর্ঘদিনের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন শ্রীমা হোমিও ক্লিনিক চ্যানেল। স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পুরনো থেকে পুরনো আমাশয়ের ক্ষেত্রে বহুল ব্যবহৃত 5টি গুরুত্বপূর্ণ ও কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। জানব কোন ধরনের লক্ষণে কোন ওষুধ সবচেয়ে বেশি উপযোগী হতে পারে, মিউকাস আমাশয়, রক্ত আমাশয় এবং দীর্ঘদিনের আমাশয়ের মধ্যে পার্থক্য কী, ওষুধ ব্যবহারের সাধারণ নিয়ম ও সতর্কতা, কেন অনেকের আমাশয় বারবার ফিরে আসে এবং সেই ভুলগুলো কিভাবে এড়িয়ে চলবেন, এবং ভিডিওর শেষ অংশে থাকছে কিছু গুরুত্বপূর্ণ খাদ্য ও জীবনযাপনের পরামর্শ যা দ্রুত সুস্থ হতে আপনাকে সাহায্য করতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি গুরুত্বপূর্ণ তথ্য মিস করলে আপনার রোগের প্রকৃত সমাধান খুঁজে পাওয়া কঠিন হতে পারে। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিশেষ আলোচনা। আমাশয় আসলে কি? অনেকেই মনে করেন বারবার পাতলা পায়খানা হলেই আমাশয়, কিন্তু বিষয়টি আসলে এতটা সহজ নয়। আমাশয় বা ডিসেন্ট্রি হলো আমাদের বৃহদান্তের একটি প্রদাহজনিত এবং সংক্রমণজনিত সমস্যা, যেখানে শুধু পাতলা পায়খানাই নয়, পায়খানার সাথে মিউকাস বা শ্লেষ্মা, কখনো কখনো রক্ত, পেটে মোচড় এবং বারবার টয়লেটে যাওয়ার তীব্র চাপ দেখা দেয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো অনেক সময় রোগী টয়লেটে যাওয়ার পরেও মনে করেন পেট পুরোপুরি পরিষ্কার হয়নি। কিছুক্ষণ পর আবার একই চাপ শুরু হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে টেনেসমাস বলা হয়। সাধারণত আমাশয় দুই ধরনের হয়ে থাকে: অ্যামোবেইক ডিসেন্ট্রি, যা সাধারণত এন্টামোয়েবা হিস্টালাইটিকা নামক এক ধরনের জীবাণুর কারণে হয় এবং দীর্ঘদিন ধরে চলতে পারে; বেসিলারি ডিসেন্ট্রি, যা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয় এবং অনেক সময় জ্বর, পেট ব্যথা ও রক্ত মিশ্রিত পায়খানার মতো তীব্র উপসর্গ সৃষ্টি করে। কেন আমাশয় বারবার হয়? অনেক ক্ষেত্রে দেখা যায় রোগী কিছুদিন ওষুধ খেয়ে ভালো হয়ে যায়, কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে আবার সমস্যা শুরু হয়। এর প্রধান কারণগুলো হলো দূষিত জল পান করা, অস্বাস্থ্যকর বা খোলা খাবার খাওয়া, অপরিষ্কার হাত দিয়ে খাবার গ্রহণ, অন্ত্রের পুরনো সংক্রমণ সম্পূর্ণ না সারা, দুর্বল হজম শক্তি ও অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার। এই কারণেই দীর্ঘদিনের আমাশয়কে কখনোই অবহেলা করা উচিত নয়। সময় মতো সঠিক চিকিৎসা না করলে শরীরে দুর্বলতা, ওজন কমে যাওয়া, রক্তাল্পতা এবং পুষ্টির ঘাটতি পর্যন্ত দেখা দিতে পারে। আমাশয়ের গুরুত্বপূর্ণ লক্ষণ: দিনে বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন হওয়া, পায়খানার সাথে মিউকাস বা সাদা শ্লেষ্মা বের হওয়া, পায়খানার সাথে রক্ত দেখা যাওয়া, পেটে মোচড় বা কামড়ানোর মতো ব্যথা হওয়া, পায়খানার আগে ও পরে তীব্র অস্বস্তি অনুভব করা, টয়লেট থেকে আসার পরেও মনে হওয়া যে এখনও পেট পুরোপুরি পরিষ্কার হয়নি, খাওয়ার পরপরই পেট খারাপ হয়ে যাওয়া, গ্যাস অম্বল এবং পেট ফাঁপা সমস্যা বেড়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে পড়া এবং কাজ করার শক্তি কমে যাওয়া, দীর্ঘদিন ধরে রোগ থাকলে ওজন কমতে শুরু করা। বিশেষ করে যদি পায়খানার সাথে বারবার মিউকাস বা রক্ত আসে, তাহলে বিষয়টিকে কখনোই সাধারণ পেট খারাপ ভেবে অবহেলা করা উচিত নয়। কারণ দীর্ঘদিনের আমাশয় ধীরে ধীরে অন্ত্রকে দুর্বল করে দেয় এবং শরীরে পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে। অনেক রোগী বছরের পর বছর এই সমস্যায় ভোগেন, কিন্তু সঠিক ওষুধ নির্বাচন না হওয়ার কারণে স্থায়ীভাবে উপকার পান না। এখন প্রশ্ন হলো, এমন পুরনো এবং বারবার ফিরে আসা আমাশয়ের ক্ষেত্রে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? চলুন একে একে সেই 5টি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে জেনে নেওয়া যাক। ওষুধ নাম্বার 1, মার্কিউরিয়াস সলিউবিলিস 6। পুরনো আমাশার সবচেয়ে পরিচিত ও কার্যকর ওষুধগুলোর মধ্যে একটি হলো মার্কসোল 6। কোন লক্ষণে ব্যবহার করবেন? ঘন ঘন পায়খানা, পায়খানার সাথে মিউকাস, দুর্গন্ধযুক্ত পায়খানা, পেটে মোচড়,
রাতে সমস্যা বেশি, জিভে সাদা আস্তরণ, মুখে লালা বেশি, রোগী বারবার টয়লেটে যায় কিন্তু তৃপ্তি আসে না। খাওয়ার নিয়ম: মার্কসোল 6 দিনে 3 বার 5টি করে বড়ি বা 5 ফোঁটা সামান্য জলে মিশিয়ে খাবেন, তবে অতিরিক্ত ব্যবহার করবেন না। ওষুধ নম্বর 2, মার্কিউরিয়াস কোরোসিভাস 6। যদি আমাশয়ের সাথে রক্ত পড়ে তীব্র জ্বালা ও কাটার মতো ব্যথা হয় তাহলে মার্কর 6 অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান লক্ষণ: রক্ত আমাশয়, পায়খানার আগে ও পরে প্রচণ্ড মোচড়, জ্বালা পোড়া, খুব অল্প অল্প করে বারবার পায়খানা, টয়লেটের চাপ থামতে চায় না। এই ওষুধটি অনেক ক্ষেত্রে দ্রুত আরাম দিতে দেখা যায়। খাওয়ার নিয়ম: মার্কর 6 দিনে 2 থেকে 3 বার 5 ফোঁটা সামান্য জলে মিশিয়ে খাবেন। ওষুধ নম্বর 3, কুরসি মাদার টিনচার। দীর্ঘদিনের পুরনো আমাশয়ে কুরসি মাদার টিনচার অনেক হোমিওপ্যাথি চিকিৎসক ব্যবহার করে থাকেন। কোন ক্ষেত্রে বেশি দরকার? দীর্ঘদিনের মিউকাস আমাশয়, সকালে বারবার পায়খানা, দুর্বলতা, খাবার হজম না হওয়া, পেটের গড়গড় শব্দ, বিশেষ করে অ্যামোবিক ডিসেন্ট্রিতে এটি কার্যকর একটি ওষুধ। খাওয়ার নিয়ম: 15 ফোঁটা কুরসি মাদার টিনচার আধ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার খেতে হবে। ওষুধ নম্বর 4, অ্যালোসকর্টিনা 30। যাদের হঠাৎ বাথরুমের চাপ আসে, ধরে রাখতে কষ্ট হয় এবং পেটে গড়গড় শব্দ থাকে তাদের ক্ষেত্রে অ্যালোসকর্টিনা অত্যন্ত উপকারী একটি ওষুধ। লক্ষণ: হঠাৎ পায়খানার বেগ, গ্যাস বের হওয়ার সাথে, মল বেরিয়ে যাওয়া, সকালে বেশি সমস্যা, পেটে গড়গড়, দুর্বলতা। কিভাবে খাবেন? অ্যালোসকর্টিনা 30 সাধারণত দিনে 1 থেকে 2 বার 5 ফোঁটা করে সামান্য জলে মিশিয়ে খাবেন। ওষুধ নম্বর 5, কলোসিনথিস 30। যদি পেটে অসহ্য মোচড় বা কুঁচকে যাওয়ার মতো ব্যথা হয় এবং চাপ দিয়ে ধরলে আরাম লাগে তাহলে কলোসিনথিস খুব গুরুত্বপূর্ণ। লক্ষণ: তীব্র মোচড়, পেট ভাঁজ করে বসলে আরাম, রাগ বা মানসিক চাপের পর সমস্যা, পায়খানার আগে ব্যথা হওয়া। খাওয়ার নিয়ম: কলোসিনথিস 30 5 ফোঁটা করে সামান্য জলে মিশিয়ে দিনে 2 বার খাবেন। খাদ্যাভ্যাস: অনেকেই মনে করেন শুধু ওষুধ খেলেই আমাশয় ভালো হয়ে যাবে, কিন্তু বাস্তব সত্য হলো খাদ্যাভ্যাস ঠিক না করলে আমাশয় বারবার ফিরে আসতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় ওষুধে উপসর্গ কমে গেলেও খাদ্য নিয়ম না মানার কারণে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে আবার একই সমস্যা শুরু হয়। তাই ওষুধের পাশাপাশি সঠিক খাবার নির্বাচনও সমান গুরুত্বপূর্ণ। যে খাবারগুলো এড়িয়ে চলবেন: অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার, ফাস্টফুড ও রাস্তার খাবার, অতিরিক্ত ঝাল খাবার, কোমল পানীয় ও ঠান্ডা পানীয়, বাসি ও অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত চা কফি এবং জাঙ্ক ফুড, অপরিষ্কার জল। এসব খাবার অন্ত্রের প্রদাহ বাড়িয়ে দিতে পারে এবং রোগীকে দীর্ঘস্থায়ী করতে পারে। যে খাবারগুলো খেতে পারেন: নরম সেদ্ধ ভাত, ডাবের জল, কাঁচা কলা সেদ্ধ, ওআরএস বা পর্যাপ্ত তরল, পর্যাপ্ত বিশুদ্ধ জল, সহজপাচ্য ও কম মশলাযুক্ত খাবার। খেয়াল রাখবেন শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলে দুর্বলতা বেড়ে যায়, তাই পর্যাপ্ত জল ও তরল গ্রহণ অত্যন্ত জরুরি। কখন দ্রুত ডাক্তার দেখাবেন? যদি অতিরিক্ত রক্ত পড়ে, জ্বর আসে, শরীর শুকিয়ে যায়, বয়স্ক ব্যক্তি বা শিশুর সমস্যা হয়, ওজন দ্রুত কমে যায়, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলো উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনার বা আপনার পরিবারের কেউ কতদিন ধরে আমাশয়ের সমস্যায় ভুগছেন তা কমেন্ট করে জানান। আমি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর স্বাস্থ্য, হোমিওপ্যাথি ও প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে এমন বিস্তারিত ও তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।